রেড ফ্ল্যাগ অ্যান্ড গ্রিন ফ্ল্যাগ। বর্তমান সোশ্যাল মিডিয়ার এই যুগে আমরা এই টার্মসগুলো খুব বেশি ব্যবহার করি, স্পেশালি আমাদের জেনজি জেনারেশন তাদের রিলেশনশিপের গুড সাইড বা ব্যাড সাইড ইন্ডিকেট করতে গিয়ে এই টার্মসগুলো ব্যবহার করে। বাট আমরা চাইলে আমাদের পার্সোনাল, প্রফেশনাল বা সোশ্যাল লাইফের যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে এই টার্মসগুলো ব্যবহার করতে পারি। রেড ফ্ল্যাগ এন্ড গ্রিন ফ্ল্যাগকে খুব সহজে এক্সপ্লেন করতে গেলে এটাকে আমরা ট্রাফিক সিগন্যালের রেড লাইট বা গ্রিন লাইটের সাথে কম্পেয়ার করতে পারি। ট্রাফিক সিগন্যালে যখন রেড লাইট জ্বলে, দ্যাট মিনস আমাদেরকে থামতে হবে, আমরা সামনে আর যেতে পারবো না, সামনে কোনো ব্যারিয়ার বা প্রতিবন্ধকতা আছে। একইভাবে রিলেশনশিপের ক্ষেত্রে দ্য পারসন ইন ফ্রন্ট অফ ইউ এর মধ্যে যদি রেড ফ্ল্যাগের বৈশিষ্ট্য থাকে, রিমেম্বার ইউ হ্যাভ টু স্টপ। অন্যদিকে ট্রাফিক সিগন্যালে আমরা যখন দেখি গ্রিন লাইট জ্বলে, দ্যাট মিনস আমরা খুব সামনে স্মুথলি যেতে পারবো, আমাদের সামনে কোনো ব্যারিয়ার বা প্রতিবন্ধকতা নেই। একইভাবে রিলেশনশিপের ক্ষেত্রে দ্য পারসন ইন ফ্রন্ট অফ ইউ এর মধ্যে যদি গ্রিন ফ্ল্যাগের বৈশিষ্ট্য থাকে, ইউ ক্যান কন্টিনিউ। নাও দ্য কোয়েশ্চেন কামস, রেড ফ্ল্যাগ এন্ড গ্রিন ফ্ল্যাগটাকে আমরা আইডেন্টিফাই করবো কিভাবে? ভেরি সিম্পল। If you keep your eyes and ears open, you can find it easily. এখন প্রথমে বলে রাখি কোন কোন বৈশিষ্ট্য দেখলে আপনি বুঝতে পারবেন the person in front of you is a red flag. First of all, love bombing. লাভ বম্বিংটাকে সিম্পলি বাংলায় বলতে এরকম দাঁড়াবে ভালোবাসা উতলিয়ে পড়া। অর্থাৎ রিলেশনশিপের স্টার্টিং এ আপনার প্রতি তার ভালোবাসা উতলিয়ে পড়বে, প্রত্যেকটা বিষয়ে আপনাকে প্রাধান্য দিবে, আপনি সর্বেসর্বা, আপনি সবচেয়ে বেশি ইম্পর্টেন্স তার কাছে পাবেন। অর্থাৎ ওভারঅল ইউ আর দ্য সেন্টার অফ হিজ অর হার ইউনিভার্স, বাট আফটার এ পিরিয়ড অফ টাইম ইট উইল বি ড্রাস্টিক্যালি চেঞ্জ। সো এই ধরনের বৈশিষ্ট্য দেখলে ইটস এ রেড ফ্ল্যাগ অর হি অর শি ইজ এ রেড ফ্ল্যাগ। নাম্বার 2, আপনি যে বৈশিষ্ট্য খেয়াল করবেন সেটা হলো সে তার আশপাশের মানুষকে কিভাবে আপনার কাছে ট্রিট করে, আপনার সামনে ট্রিট করে, আপনার সামনে প্রেজেন্ট করে। অর্থাৎ তার ফ্রেন্ডস, রিলেটিভস, প্যারেন্টস অর ইভেন তার প্রাক্তনের সম্পর্কে যদি আপনাকে বিচিং করে আপনার কাছে, বা সে সঠিক তারা ভুল, সে প্রত্যেকটা বিষয়ে নিজকে হাইলাইটস করতে গিয়ে অন্যকে ফুট ডাউন করে, that means something is wrong. So be alert. The third and most important factor যেটা হলো jealousy and possessiveness. সে সবসময় আপনার প্রতি একটা জেলাস থাকবে, আপনার সাকসেসের প্রতি তার জেলাস থাকবে। সে আপনার সাকসেসটাকে এনজয় করতে পারবে না, সে সবসময় আপনার সাকসেসটাকে কম গুরুত্বপূর্ণ মনে করবে, ছোট করার চেষ্টা করবে। আপনার প্রতি বা সম্পর্কের প্রতি যথেষ্ট পজিটিভ থাকবে, অর্থাৎ সে সবসময় আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। আপনি কি করবেন, কি করবেন না, কার সাথে মিশবেন, কার সাথে মিশবেন না, এই প্রত্যেকটা বিষয়ে ডমিনেটিং একটা ভাব থাকবে তার মধ্যে। আর সে মনে করবে হি অর শি ইজ দ্য ম্যান অফ দ্য রিলেশনশিপ। আপনি তার অধীনে থাকবেন, সে আপনার নিয়ন্ত্রণ করবে, এরকম একটা বৈশিষ্ট্য থাকবে, এবং সে সবসময় আপনাকে তার পার্সোনাল প্রপার্টি মনে করবে। সো এই ধরনের বৈশিষ্ট্য থাকা মানে হি অর শি ইজ এ রেড ফ্ল্যাগ। নাম্বার 4 যে বৈশিষ্ট্য আপনি খেয়াল করবেন, ব্লেম গেম। সিম্পল ব্লেম গেম মানে প্রত্যেকটা বিষয়ে আপনাকে দোষারোপ করা। আপনাদের সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, তাও আপনাকে দোষারোপ করবে। তার পার্সোনাল লাইফে কোনো একটা প্রবলেম রাইজ করছে, তাও আপনাকে দোষারোপ করবে। তার প্রফেশনাল বা আদার্স কোনো একটা প্রবলেম রাইজ করছে, অল ব্লেমস গোজ টু ইউ। সো এই ধরনের ব্লেম গেমিং এর বৈশিষ্ট্য যদি দেখেন, বি অ্যালার্ট, ইট ইজ অ্যানাদার ফিচার অফ রেড ফ্ল্যাগ। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই বৈশিষ্ট্যটা হলো আপনি জাস্ট তার কাছে সেফ ফিল করবেন না। সে আপনার পাশে থাকা সত্ত্বেও নিজকে সবসময় আনসেফ মনে করবেন, আর তাকে আপনি ব্লাইন্ডলি ট্রাস্ট করতে পারবেন না, ব্লাইন্ডলি ডিপেন্ড করতে পারবেন না। সে পাশে থাকা সত্ত্বেও আপনার ওই বিশ্বাসটা আসবে না হি অর শি ইজ হিয়ার ফর ইউ, এই ফেথটা আপনার মধ্যে আসবে না।
যদি এই ধরনের বৈশিষ্ট্য দেখেন, মনে রাখবেন হি অর শি ইজ রেড ফ্ল্যাগ। অন্যদিকে গ্রিন ফ্ল্যাগ, ভেরি সিম্পল, রেড ফ্ল্যাগের অপোজিটটা হলো গ্রিন ফ্ল্যাগ। রেড ফ্ল্যাগের যে বৈশিষ্ট্যগুলো থাকবে ঠিক গ্রিন ফ্ল্যাগে ওই বৈশিষ্ট্যগুলো থাকবে না। স্পেসিফিক বললে সে সবসময় হি অর শি যে দেও হতে পারে, ম্যাচিউর অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং হবে, যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করার মতো ক্যাপাসিটি থাকবে। সে আপনাকে আপনার ব্লেম গেম খেলবে না, লাভ বম্বিং এর কিছু বিষয় থাকবে না, জেলাসি থাকবে না, সে আপনার সাকসেসটাকে এনজয় করতে পারবে। সে আপনাকে ডমিনেট করবে না, পার্সোনাল প্রপার্টি মনে করবে না। সে আপনার প্রগ্রেসে, আপনার ইমপ্রুভমেন্টে সে সবসময় হেল্পিং হ্যান্ড হবে, সাপোর্টার হবে, ব্যারিয়ার হবে না, প্রতিবন্ধকতা হবে না। আপনার কোন একটা প্রগ্রেস বা ইমপ্রুভমেন্টে সে অ্যালাউ করবে বিষয়টা এমন না, বরং সে সাপোর্ট করবে, সে হেল্প করবে। এই বৈশিষ্ট্যগুলো হলো গ্রিন ফ্ল্যাগ। সো রিলেশনশিপের ক্ষেত্রে রেড ফ্ল্যাগের বৈশিষ্ট্য যদি বেশি থাকে, নো এক্সকিউজ, ইউ হ্যাভ টু স্টপ। আর যদি দেখেন গ্রিন ফ্ল্যাগের বৈশিষ্ট্যগুলো আছে বা গ্রিন ফ্ল্যাগের বৈশিষ্ট্যগুলো ইমপ্রুভ করার সুযোগ আছে, সো ইউ ক্যান কন্টিনিউ। ওকে, এই কথাগুলো আমি ওভারঅল বয়েজ অ্যান্ড গার্লস, যে কোনো হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডস বা ওভারঅল ফ্রেন্ডস, সবার ক্ষেত্রে এই কথাগুলো প্রযোজ্য, প্রত্যেক ক্ষেত্রে এই কথাগুলো অ্যাপ্লিকেবল।